হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি চলে এসেছি একটি মজাদার ভিন্ন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি রান্না করা যতটাই সহজ, খেতে কিন্তু খুবই মজা। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টে আমি রান্না করার জন্য কিছু ছোলার ডাল নিয়ে নিয়েছি এবং ছোলার ডালগুলোকে সিদ্ধ করে নিয়ে নিলাম। এখন একটি বাটিতে 4টা ডিম একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে তারপরে ডিমগুলোকে ভেজে নিব। তো ডিমগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিব কিছুটা তেল। এখন 4টা ডিমই আমি একসঙ্গে ভেজে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ডিমগুলো ভিতরে খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি আরেক পাশ উল্টে নিব এবং পিস পিস করে কেটে নিব। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবং দিয়ে দিচ্ছি তার ভিতরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া ও স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলোকে দিয়ে দিব। এখন মশলার সঙ্গে মিক্সড করে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ছোলার ডালগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব গরম পানি। আমি বরাবরই ঝোলের জন্য গরম পানি দিয়ে থাকি। দেখুন বলক এসে গেছে, যেহেতু আমার ছোলার ডালটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আর কিছুক্ষণ আমি ডিমগুলো দিব। দেখুন আমার সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা একটু টেনে এসেছে। এখন আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি কিছু কাঁচামরিচ এবং নামানোর একটু আগেই দিয়ে দিচ্ছি একটু জিরা ও গরম মশলা গুঁড়া। দেখুন আমি সার্ভ করে নিলাম একটি বাটিতে। কতটা লোভনীয় হয়েছে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন এবং আমার সঙ্গেই থেকেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।